ভারতের স্টুডেন্টরা ওইখানে শিক্ষামন্ত্রীরে ফালায় দিচ্ছে। বাংলাদেশের স্টুডেন্ট যারা তাদেরকেও শিক্ষামন্ত্রী বলছে ব্রয়লারের মুরগি। ওইখানে শিক্ষার্থীদের যিনি প্রধান বিচারপতি বলছে তেলাপোকা। পোলাপান পার্টির নাম দিছে হলো তেলাপোকা জনতা পার্টি, ককরোচ জনতা পার্টি। এই পার্টির নাম দিয়ে বলছে মানে ওইখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। প্রশ্নপত্র তো বাংলাদেশে ফাঁস হয় নাকি? হয় না? তো ওইখানে হলো ওরা ধর্মান্ধ যিনি আছে শিক্ষামন্ত্রীকে ফালায় দিচ্ছে। তবে বাংলাদেশের আপনারা যারা আছেন ইন্ডিয়ান স্টুডেন্ট থেকে হাজার গুণে গিয়ে ওইখানে তো ওরা শিক্ষামন্ত্রীকে বলাইছে, আপনারা প্রধানমন্ত্রীকে উড়াইয়া দিচ্ছেন। তবে আমরা যারা ব্রয়লার মুরগি বলা হয়েছে যে শিক্ষার্থীদেরকে, ওরা পরীক্ষা দিতে গেছে, যে পরীক্ষার সময় আগে পরীক্ষাটা দিয়ে নি তারপরে শিক্ষামন্ত্রীকে সাইজ করবো ওরা। আমরা তাদের সমর্থনে আছি। আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা থেকে যা বের হয়, বাবা জিজ্ঞেস করে ইংরেজি শিখছ, বলছে পারি না কিছু। গণিত পারো, তাও পারে না। পরে বলে কি করবা, বলে যে বিদেশে যাব। আমরা বিদেশ দেখে এসেছি। ইটালিতে যায় 100টা গ্রাম ছাড়ে 100টা গ্রামের মধ্যে হলো 90 জন মারা যায়, 10 জন বাইচা যায়, এই হলো ইটালিতে উঠে। সৌদি আরবে গিয়েছি, কোন আরবি কথা বলতে পারে না। আরবি কথা বললে 30,000 টাকা স্যালারি বাইরে দেয়। কেন? আপনি মসজিদে যদি 10 দিন যান, আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, এখানে যারা আলেম উপস্থিত হয়েছে ক্লাস 5 এর বাচ্চা আরবি পারে মাদ্রাসায়, আপনি তার কাছে যাইলে তো আপনাকে আরবি শিখিয়ে দেয়। আপনি আরবি শিখে বাহিরে যান। এই পরিবর্তনগুলো ছোট ছোট পরিবর্তন। এখন আমরা যে মাটি ঘাটে ঘুরে ঘুরে এই কথাগুলা বলি, এগুলা কি খারাপ কথা? হ্যাঁ, কোন খারাপ কথা বলেছি এই পর্যন্ত আপনাদেরকে? তাহলে এরকম তেলে বেগুনে জ্বলে উঠে কেন? হ্যাঁ, জ্বলে কেন? চান্দি গরম হয়ে যায় কেন? ওদের চুলকায় কেন? দুষ্ট আছে বলে চুলকায়। আমি কিন্তু আজকে বক্তব্য দিতেছে না। তা আমাদের এই পরিবর্তনগুলো করতে হবে। যদি আপনারা এখানে এত কষ্ট করে গরমে দাঁড়িয়ে থাকেন, কথাগুলা যদি উপলব্ধি করেন, তাহলে হয়তো আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার বউয়ের ভাগ্য পরিবর্তন হবে, আপনার সদ্য ভূমিষ্ঠ সন্তানের ভাগ্য পরিবর্তন হবে। আর যদি আপনারা এই কথাগুলো আমল করতে না পারেন, তাহলে আপনারা কপাল পোড়া, আপনার সন্তানের কপাল পোড়া, এই দুবাওয়ার কোনো পরিবর্তন হবে না। হবে? এই জন্য আজকে আমরা পরিবর্তনের ডাক নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা এই জায়গাগুলো নিশ্চিত করবেন। বাংলাদেশে হলো এখন রাষ্ট্রপতি নিয়ে অনেক কথা চলতেছে। কে যে রাষ্ট্রপতি হবে সে হলো দৌড়াদৌড়িতে আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি যে কি করে কেউ জানে না, শুধু জানে বঙ্গভবনে বসে থাকে, এসএসএফ আর কতগুলো আর্মির প্রটোকলে সে বসে থাকে। রাষ্ট্রপতি কি করে কেউ জানেন এখানে? রাষ্ট্রপতি বাংলাদেশে একটা মানে অদ্ভুত ক্যারেক্টারের জিনিস। তার কোনো ক্ষমতা নাই। তাকে যে এসে বাড়ি